আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি খুব সুন্দর করে সেজেগুজে একটু ঘুরতে গেছিলাম। তো সেই ভিডিওটাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আমি আমার ফ্যামিলি আমরা সবাই মিলে একটু ঘুরতে গেছিলাম, যেহেতু পূজার ছুটি চলছে। তো ঘুরতে যাওয়ার সময় খুবই ভালো লেগেছিলো, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আমরা গেছিলাম টার্মিনাল হয়ে মুরলী দিয়ে যেতে হয়, যেটা ক্যাফে বিল হরিণা নামে পরিচিত। মোটামুটি অনেকেই চেনেন। যশোরের মধ্যে খুবই নিরিবিলি এবং সুন্দর একটা জায়গা, আমার খুবই ভালো লেগেছিল। তো ওখানে নেমে ভিতরের দিকে প্রবেশ করলাম। তো জায়গাটা খুবই ভালো লেগেছে। দেখুন, আমি আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি। সবুজ প্রকৃতি এবং পানির উপরে কাঠের তৈরি করা ক্যাফে যেটা বলে আর কি। ওরপরে ছোটো ছোটো ক্যাফে তৈরি করা, যেখানে বসে আপনারা সময় কাটাতে পারবেন, খাবার খেতে পারবেন বা ঘুরতে পারবেন, ছবি উঠানো ভিডিও করার জন্য। তো খুবই পারফেক্ট একটা জায়গা। দেখুন, আমি অনেকগুলোই ভিডিও করেছিলাম, যেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। নিচে আবার নৌকাও ছিল এর ভিতরে, অনেক চাইলে নৌকায় আপনারা ঘুরতে পারবেন। তো সব থেকে সুন্দর ছিল আমরা আজকে একটু বিকালের দিকে গেছিলাম, তো তাই আবহাওয়াটা অনেক সুন্দর ছিল। আর দেখুন কত সুন্দর প্রকৃতি একটা পরিবেশ, আর খুব সুন্দর বাতাসও বইছিল আজকে। সব কিছু মিলিয়ে জায়গাটা, পরিবেশ মিলে খুবই উপভোগ করেছি, খুবই ভালো লেগেছে। আর এখানে বসে দেখুন, সবাই এখানে বসে অর্ডার করছে এবং খাবারও খেতে পারবে। তো এখানে রেস্টুরেন্টও আছে। এখানে সব থেকে নাম করা ফেভারিট খাবার যেটা বলে নাকি হাঁসের মাংস এবং সিটা রুটি, আমি যে শুনলাম আর কি। তো দুর্ভাগ্যবশত আমরা খেতে পারিনি, কারণ আমরা যেতে যেতে শেষ হয়ে গেছিলো। অবশ্য আবার রান্না হবে, কিন্তু সেটা নাকি একটু দেরি হবে, রাত হয়ে যাবে, এজন্য আমরা খেতে পারিনি। আমরাই চিকেন ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাই এসব খেয়ে চলে আসছিলাম। তো এখানে সামনে গিয়ে কিন্তু খুব সুন্দর বাচ্চাদের জাম্পিং খেলার ব্যবস্থা করা আছে। যারা ঘুরতে আসে তারা ওখানে খেলতে পারবে, খুবই সুন্দর। আর পাশে একটা দোলনা আছে। তো আমি একটু দোলনায় বসে ওকে বললাম যে আমাকে একটা ভিডিও করে দাও। তো একটা ভিডিও করে দিল, বেশ ভালোই লাগছিল আর কি। আর এর পাশে কিন্তু আরও স্লিপিং বোর্ডও আছে, যেখানে বাচ্চারা খেলা করতে পারবে। আর প্রতিদিনই লোক বিকালে মোটামুটি লোক আসে ঘুরতে। দেখুন কত সুন্দর করে সবাই জাম্পিং করছে, দেখলেই আসলে ভালো লাগছিল। তো আমরাও একটু ঘুরে ঘুরে দেখলাম। আপনাদের যারা ফ্যামিলি আছে বা বাচ্চা আছে, তারা কিন্তু এখানে যেতে পারেন, জায়গাটা কিন্তু সুন্দর আছে। আর সবচেয়ে সুন্দর, আপনারা একটা সুন্দর সময় কাটাতে পারবেন। বাচ্চারা এখানে খেলাধুলো করতে পারলো, আপনারা একটু ঘুরতে পারলেন, মনটা ভালো হয়ে যাবে আর কি। জায়গাটা এতটাই ভালো, আপনাদের মনটা মোটামুটি ভালো হয়ে যাবে। তো এর পাশে দেখলাম আবার নতুন করে রেস্টুরেন্ট তৈরি করছে, যেটা একটু মজবুত করে আর কি। ওইগুলো তো কাঠের, অনেক জায়গায় ভেঙে ভেঙে গেছে, ওনারা বলছিল আর কি যে দেখে শুনে যেন। তাই পাশে আরও সুন্দর করে রেডি করছে। তো এটা রেডি হলে আবার অনেক সুন্দর হবে। তো ওখান থেকে পাশ দিয়ে রাস্তা গেছে একটা, যেটা কিন্তু আরও বেশি সুন্দর। দেখুন কত সুন্দর, গাছ, পানি, আকাশ, সব মিলাই জায়গাটা অসাধারণ ছিল। দেখুন এখানে অনেক মানুষ দেখছি দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই ভিডিও করছে, ছবি তুলছে চারিপাশ দিয়ে। জায়গাটায় যে এরকম মনে হলো শুধু আমি না, মোটামুটি সবাই মনে হয় ছবি এবং ভিডিও করার জন্যই ওই জায়গাটায় যাচ্ছে, কারণ আসলে এতটাই সুন্দর যে ভিডিও করারই মতো। তো দেখুন আমার চারপাশে কত সুন্দর বড় বড় পুকুর, পানি, যেগুলো দেখতে শহরের মধ্যে এরকম নিরিবিলি জায়গা কিন্তু খুব কমই আছে, যেখানে এরকম প্রাকৃতিক পরিবেশ বা এরকম পুকুর। দেখুন কত লং পুকুরের পাশ দিয়ে কিন্তু খুব সুন্দর করে গাছ লাগিয়েছে, লাউ গাছ, পেঁপে গাছ, যেগুলো অনেক সুন্দর হয়েছে। দেখুন পানি এত সুন্দর বাতাস বইছিল যে পানির ঢেউ খেলছিল, যেটা দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগছিল। দেখুন লাউ গাছ কত সুন্দর করে লাগিয়েছে, দুই পাশে পুকুর, বাঁশ দিয়ে সুন্দর করে বেড়া দিয়েছে। ওর ভেতরে ভেতরে আবার পেঁপে গাছ, বিভিন্ন ধরনের গাছ লাগাইছে। এখনও হয়ে পারেনি, তবে খুব সুন্দর জায়গা আর কি। আপনারা ফ্যামিলি নিয়ে সবাই সময় করে
যাবেন, দেখবেন আপনাদের ভালো লাগবে। কারণ সবাই কর্মব্যস্ত মানুষ, একটু ঘোরাঘুরি আসলে সবারই প্রয়োজন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।